ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 24/6/2025 ক্যাটাগরি ডিটেলস যেটা নেওয়া হবে না বলা হয়েছিল, সেই জায়গায় আমরা দেখেছিলাম যে ওবিসি যে ক্যাটাগরি সেটা পুরোটাই অমিট হয়ে গেছিলো সেকেন্ড এসএলএসটি ফর্ম এন্ট্রির ক্ষেত্রে। সেই জায়গায় আজকের ডেটে 4 জুলাই 2025 এই মেমো নম্বর অনুযায়ী 1273/7016/CSSC/ESTT/2025 ওই যে 24/6/25 দেওয়া ক্যাটাগরি ডিটেলসের ওপর একটি অ্যাডেন্ডাম দিল। আজকে আমরা দেখব যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে যেটা দেওয়া হয়েছে, প্রথমেই যেটা ইন টার্মস অফ অর্ডার ডেটেড 26 জুন 2025, যেটা আমি বললাম CPN 1085 অফ 2025, যেটা পূর্বী দাস ভার্সেস ডক্টর মনোজ পান্থ অ্যান্ড আদার্স। ফলে ওই যে কেস তার উপরে যে রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ইন দ্য WBSSC অ্যাপ্লিকেশান পোর্টাল ফর সেকেন্ড SLST 2025 also includes the original OBC category persons, that is those in the existing classes of OBCs prior to the 2010 as directed by this court in the judgment dated 22nd May 2024 passed in WPO 60 of 2011। অর্থাৎ খুব সহজভাবে বুঝে গেলাম 22 মে 2024 যে রায় মহামান্য হাইকোর্টের, তার উপরে অর্থাৎ সেই অনুযায়ী 2011 সালের আগে যে সমস্ত সার্টিফিকেট হোল্ডার ছিলেন ওবিসি হিসাবে, তো ওবিসি শুধুমাত্র ওবিসি এ বা বি এরম নয়, তারা এই মুহূর্তে এই যে সেকেন্ড এসএলএসটির ফর্ম এন্ট্রি হচ্ছে তারা কিন্তু সেখানে এলিজেবল এবং তারাই কিন্তু এই মুহূর্তে ওবিসি ক্যাটাগরি হিসাবে ফর্ম এন্ট্রি করতে পারবে, এটা কিন্তু বোঝা গেল। তাছাড়া বাকি যারা রয়েছে তো ওবিসি এ বা বি তাদের ক্ষেত্রেও কিন্তু অপশন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কি 2 নম্বর যেটা উল্লেখ করা হয়েছে, দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 22nd May 2024 in WPO number 60 of 2011 passed by the Honorable High Court at Calcutta has been challenged in the Honorable Supreme Court of India, being SLP number 17751 to 17755 of 2024, State of West Bengal versus Amol Chandra Das, which is pending at jurisdiction. This notice is being issued without prejudice to the রাইটস অফ দ্য পিটিশনার্স ইন দিস SLP অ্যান্ড কনসার্ন ম্যাটার্স। অর্থাৎ ওই সমস্ত যারা SLP সেগুলো বাদ দিয়ে এই নোটিশটা দেওয়া হলো। এবং 3 নম্বর একদম ডিটেলস উল্লেখ করে দেওয়া হয়েছে যে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যে সমস্ত পেন্ডিং SLP রয়েছে বা অন্যান্য কেস রয়েছে ওবিসি রিলেটেড, সেগুলোর যে ফাইনাল জাজমেন্ট তার উপরে কিন্তু বা ফাইনাল আউটকাম তার উপরে কিন্তু এর ফাইনাল যে ডিসিশন সেটা নির্ভর করবে। আপাততভাবে শুধুমাত্র যারা ওবিসি রয়েছে তারা এই মুহূর্তে ওবিসি হিসাবে আবেদন করতে পারছো, বাকিদের ক্ষেত্রে ওই যে পুনরায় যখন ওই রায় আসবে সেটার উপর নির্ভর করবে। অবশ্যই উল্লেখ করা যায় সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য আদার পেন্ডিং লিগাল প্রসিডিংস। নেক্সট 4 নম্বর, দিস অ্যাডেন্ডাম মে বি রিড অ্যাজ পার্ট অফ দ্য ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস ইস্যুড বাই মেমো নাম্বার ডেটেড 24/6, অর্থাৎ 24/6/25 যেটা ইস্যু করা হয়েছিল এই মেমো নাম্বার অনুযায়ী, যেখানে ক্যাটাগরি ডিটেলস নেওয়া হবে না বলা হয়েছিল, সেই জায়গা থেকে এই তথ্যটা দেওয়া হলো বা তারই একটি অংশ হিসেবে এটা দেওয়া হলো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আপাতত ওবিসি হিসাবেই এন্ট্রি করতে পারবে এবং পরবর্তী ক্ষেত্রে ফাইনাল জাজমেন্টের ওপর যদি সেক্ষেত্রে অন্য জাজমেন্ট আসে সেক্ষেত্রে তখন তারাও কিন্তু হয়তো এডিট উইন্ডো বা অন্যভাবে আবেদন করার সুযোগ থাকবে। যাই হোক, আজকে এটা দিয়ে দিল একটা গুরুত্বপূর্ণ নোটিশ। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।